24 অক্টোবর 2021 পাকিস্তান প্রথমবারের মতো ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপের মধ্যে হারিয়ে দেয়। আর এই জিতটার কারণে সবাই মনে করে যে পাকিস্তানের টপ ফর্ম শুরু হতে চলেছে, কিন্তু আপনাকে বলি তো এই চিন্তাধারাটা মানুষের মনের মধ্যে বিপরীত হয়ে যায়। ঠিক এই জায়গা থেকেই পাকিস্তানের ডাউনফল শুরু হয়ে যায়। Disappointing loss for Pakistan. एक अच्छी टीम आती है तो हम थर कांपना शुरू हो जाते हैं और पाकिस्तान को 3 टेस्ट मैच सीरीज में क्लीन स्वीप का सामना करना पड़ा। আপনাকে বলি তো পাকিস্তান লাস্ট আইসিসি ট্রফি 2017 সালে জিতেছিল, সেটা ছিল চ্যাম্পিয়ন ট্রফি। তারপর পাকিস্তান 2019 সালে ওয়ার্ল্ড কাপ খেলে, আর এই ওয়ার্ল্ড কাপে 9টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ হারে এবং 4টে ম্যাচ জেতে, যার কারণে পাকিস্তান গ্রুপ স্টেজ থেকেই কেটে পড়ে। তারপর পাকিস্তান 2021-এ ওয়ার্ল্ড কাপ খেলতে যায় এবং আপনাকে বলি তো ভারতকে প্রথম ম্যাচেই 10 উইকেটে হারিয়ে দেয়। হ্যাঁ, ওই টুর্নামেন্টের গ্রুপ স্টেজে পাকিস্তান সব ম্যাচগুলো জেতে এবং সেমিফাইনালে যায়, আর সেমিফাইনালে গিয়ে হেরে যায়। কেননা আপনাকে বলি তো ওই সেমিফাইনালে যেটা পাকিস্তানের মেন পাওয়ার বোলিং সাইড, সেই বোলিং সাইড সেমিফাইনালে গিয়ে ফেল হয়ে যায়, যার কারণে পাকিস্তান সেমিফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। তারপর আপনাকে বলি তো পাকিস্তানের টিম এশিয়া কাপ খেলে এবং এশিয়া কাপের মধ্যে ভালো পারফরমেন্সও করে, কিন্তু পাকিস্তান ফাইনালে গিয়ে শ্রীলঙ্কার কাছে হেরে যায়। তারপর আপনাকে বলি তো 2022-এ পাকিস্তান টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে যায়। তারপর প্রথম ম্যাচেই পাকিস্তান ভারতের কাছে হেরে যায় এবং ভারত তাকে হারিয়ে তার ছন্দ হারিয়ে দেয়, যার কারণে পাকিস্তান জিম্বাবুয়ের সাথেও হেরে যায়। আর এই দুইটা টিমের কাছে হেরে যাওয়ার পর পাকিস্তানের কাছে সেমিফাইনাল অনেক দূর হয়ে গিয়েছিল। হ্যাঁ, সেমিফাইনালে যাওয়ার চান্স অনেক কমে গিয়েছিল, কিন্তু তারপরেও পাকিস্তানের টিম ভাগ্যের কারণে সেমিফাইনাল পৌঁছে যায়, আর তারা সেখানে নিউজিল্যান্ডের টিমকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। আর আপনাকে বলি তো ফাইনালে গিয়ে সেটাই হয় যেটা হওয়ার, পাকিস্তান ইংল্যান্ড টিমের কাছে হেরে যায়। আর তখন থেকে পাকিস্তানের সম্পূর্ণভাবে ডাউনফল শুরু হয়ে যায়, কেননা পাকিস্তানের টিম তখন থেকেই বাইলেটারাল সিরিজও হারতে থাকে। কেননা আপনাকে বলি তো 2023-এ পাকিস্তানের টিম নিউজিল্যান্ডের কাছেও তারা সিরিজ হেরে যায় তাদের ঘরের মাঠে, এবং আফগানিস্তানের কাছে টি20 সিরিজ হেরে যায়। এবং আপনাকে বলি তো তারপরেও পাকিস্তানের টিম 2-3টা সিরিজ জিতে ওয়ার্ল্ড কাপ খেলতে যায় ইন্ডিয়াকে। আর আপনাকে বলি তো সেই ওয়ার্ল্ড কাপেও সেম 2019-এর মতো পারফরমেন্স পাকিস্তান দেয়। পাকিস্তানের টিম 9টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ জেতে এবং 5টা ম্যাচ হারে। আর আপনাকে বলি তো এই ওয়ার্ল্ড কাপে হেরে যাওয়ার পরে পাকিস্তানের টিমের ক্যাপ্টেন বাবর আজম তার ক্যাপ্টেন স্টেপ ডাউন করে দেয়, কিন্তু আপনাকে বলি তো একটা সিরিজ হেরে যাওয়ার পর পিসিবি আবার বাবর আজমকে কামব্যাক করিয়ে নেয় এজ এ ক্যাপ্টেন। তারপর পাকিস্তান 2024 টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে যায়। আর আপনাকে বলি তো এই ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের টিম প্রথমবারের মতো নতুন চান্স পাওয়া ইউএসের কাছে হেরে যায়। আর হ্যাঁ, পাকিস্তান এরপরেও ইন্ডিয়ার কাছে জেতা ম্যাচও হেরে যায়। আর আপনাকে বলি তো হ্যাঁ, এই সব কারণের জন্য খুব ভালোভাবে বোঝা যায় যে পাকিস্তানের পারফরমেন্স প্রতিটা আইসিসি টুর্নামেন্টে কেমনভাবে উচ্ছন্নে চলে যাচ্ছে। আর আপনাকে বলি তো এর কিছু মেন রিজনও আছে, যেমন সর্বপ্রথম পাকিস্তানের টিমে নেপোটিজম অনেক হয়ে গেছে, যেমন ভালো প্লেয়ারদেরকে টিমের মধ্যে জায়গা দেওয়া হয় না, আর এমন প্লেয়ারকে সিলেকশন করছে যে ইন্টারন্যাশনাল খেলার যোগ্যই রাখে না। হ্যাঁ, আমি আজম খানের কথা বলছি, যে আজম খান ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার জন্য ফিটই না। কেননা আপনাকে বলি তো কিছুদিন আগে শোনা যাচ্ছিল যে আজম খান তার বাবার কারণে টিমে জায়গা পেয়েছে। এছাড়া যদি আমি আপনাকে আর একটা নেপোটিজমের কথা বলি, তাহলে 2023 হাসান আলীকে ওয়ার্ল্ড কাপের টিমে শুধু এই জন্য সিলেক্ট করা হয়েছিল যে হাসান আলী বাবর আজমের অনেক কাছের বন্ধু। আর সেকেন্ড রিজন হচ্ছে যে পাকিস্তানের টিমে পাকিস্তানের প্লেয়ারদের মধ্যে মনোমিল নেই। কেননা আপনাকে বলি তো রিসেন্ট টি20 ওয়ার্ল্ড কাপের পর পাকিস্তানের কোচ গ্যারি কিস্টন বলে পাকিস্তানের টিমের প্লেয়ারদের মনোমিল নেই, পাকিস্তানের টিম দুই ভাগে ভাগ হয়ে গেছে। এবং আমরা 2024 টি20 ওয়ার্ল্ড কাপেও দেখেছি যে বাবর আজমের সাথে তার প্লেয়ারদের মিল ছিল না। আর আপনি খুব ভালোভাবে জানেন যে যদি কোনো টিমের প্লেয়ারদের সাথে ক্যাপ্টেনের মিল না থাকে তাহলে ওই টিমের ডাউনফল একদমই নিশ্চিত। আপনাকে আমি আর একটা কারণ বলি তো পাকিস্তানের টিম আপগ্রেড হতে পারছে না, কেননা পাকিস্তানের টিম এখনো পর্যন্ত ওল্ড ক্রিকেট খেলছে, বিশেষ করে টি20-তে। কেননা আপনাকে বলি তো পাকিস্তানের প্লেয়াররা পাওয়ার প্লেতে অনেক লো স্ট্রাইক রেটে ব্যাট করে, যার কারণে তারা পাওয়ার প্লেতে অনেক কম রান করে। কেননা আপনাকে বলি তো বাবর আজম যে আগের 3টে ওয়ার্ল্ড কাপ থেকে পাকিস্তানের টিমে ওপেনার ব্যাটসম্যান, তার ওভারঅল স্ট্রাইক রেট হচ্ছে 86। আর আপনাকে বলি তো এই সব কারণের জন্যই আমার মনে হয় যে পাকিস্তানের ক্রিকেটকে আপগ্রেড করা দরকার, আর একটা নিউ মাইন্ডসেট নিয়ে ক্রিকেট খেলা দরকার। আর হ্যাঁ, এটা নিয়ে আপনার কি মনে হয় এটা আপনি কমেন্ট বক্সে বলুন। তো চলুন আজ এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে যাবেন।